সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে দেখি গাড়িও চলে এসছে। আর আমার তো পার্সোনালি গাড়ির এই ডেকোরেশনটা খুবই ভালো লাগছিল। আর ওদিকে দিদিও ফোন করে আমাদেরকে বললো যে দিদি ডিসচার্জ হয়ে গেছে। তাই আর কি আমরাও আমাদের কয়েকটা ভিডিও ঝটপট নিয়ে উঠে পড়লাম গাড়িতে আর সোজা চলে গেলাম হসপিটালে। তো আজকে প্ল্যান ছিল ফার্স্টে পোস্তকে নিয়ে অভিজ্ঞতাদের বাড়িতে যাওয়া, সেখান থেকে তারপরে আসবো এ বাড়িতে গিয়ে দেখলাম দিদি লাঞ্চ করছে আর আমাদের পোস্ত সবাইকে বড় বড় চোখ করে দেখছিল। দিদির লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদি ড্রেস চেঞ্জ করতে চলে গেছিল। আর দিদি পোস্তর জন্য যে জিনিসগুলো অর্ডার দিয়েছিল সেগুলো এক্সপেক্টেড ডেলিভারি ডেটের আগে ডেলিভার্ড হয়ে গেছিল। তাই এখন আমাদের ছোট্ট কিউটিকেও রেডি করে নেওয়া হলো। ফাইনালি দিদি আর পোস্ত বাড়ি যাওয়ার জন্য রেডি, আর অন্যদিকে আমাদের মায়েরা অপেক্ষা করছে ওদেরকে দেখার জন্য। যেহেতু আমাদের যাওয়ার আগে ডিসচার্জের সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছিল, তাই জন্য হসপিটাল থেকে বেরোতে আমাদের খুব একটা সময় লাগেনি। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই গাড়ি চলে এসেছিল, তাই আমরা ঝটপট উঠে পড়লাম আর সোজা চলে এলাম অভিজ্ঞতাদের বাড়িতে। অভিজ্ঞতার বাড়িতেও সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছিল পোস্তকে দেখার জন্য। বাড়িতে যাওয়ার পরে পোস্তকে বরণ করার সময় সবার চোখেই জল চলে এসেছিল, কিন্তু সেই জলটা ছিল আনন্দের। আর অন্যদিকে কুট্টুসও তো দিদি হয়ে গেছে, তাই জন্য নিজে থেকেই পোস্তকে আশীর্বাদ করলো। এই কদিনের ব্যস্ততার মাঝখানে আমাদের ডোডোর সাথে দেখা করতে আসা হয়নি, তাই জন্য আমাদেরকে দেখেই তো ফার্স্টে ডোডো বেশ কিছুক্ষণ লাফালাফি করে নিয়েছিল। এবার এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার পালা।